স্কুল অ্যান্ড কলেজ একটি কেন্দ্র, ঢাকার অন্যান্য কেন্দ্রগুলোর মতোই এটিও একটি কেন্দ্র, এবং এই কারণেই এই স্কুলের বাইরে পুলিশের আমরা অবস্থান দেখছি নিরাপত্তাজনিত কারণে, এবং অভিভাবকদের একটি ভিড় আমরা লক্ষ্য করতেছি। এটি ঢাকার 35 নম্বর কেন্দ্র, যার কেন্দ্র কোড হলো 462। আমরা জানি এই বছর এসএসসি পরীক্ষা ও সমমানের যে পরীক্ষাটি, সেই পরীক্ষাতে মোট 19,28,970 জন পরীক্ষার্থী এই বছর অংশ নিবে। এমনকি গত 3 বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কম। এবার সারা দেশে 3,715টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী রয়েছেন 9,67,739 জন এবং ছাত্র রয়েছেন 9,61,231 জন। ঢাকা বোর্ড সূত্রে এই তথ্য আমরা জানতে পারি। আমরা দেখছি এখানে ম্যাজিস্ট্রেটের গাড়ি, যিনি আর কি এই হলগুলো পরিদর্শন করেন, সেই ম্যাজিস্ট্রেটের গাড়ি প্রবেশ করছে আমরা দেখছি। সাধারণ শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী এইবার পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত। এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে এসএসসি। পরীক্ষা শেষ হবে বাংলা দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং ব্যবহারিক অনুষ্ঠিত হবে 15 মে থেকে 19 মে পর্যন্ত। আমরা দেখছি একজন পরীক্ষার্থী দেরি হয়ে যাওয়ায়, যাদের দেরি হয়ে গেছে তারা কিন্তু দ্রুত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে। পরীক্ষা দিয়েছি 1993-তে। স্বাভাবিক, একটু অনেক দিন পরে আমার প্রথম সন্তান পরীক্ষা দিচ্ছে, একটু আবেগ অনুভূতি একটু বেশি, স্বাভাবিক। আর প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। তারপরে সে কীরকম করতে পারছে এটা নিয়ে মেনলি একটু দিক। আরেকটি প্রশ্ন রাখবো, সন্তানের পরীক্ষার আসলে প্রস্তুতি কেমন আছে, কেমন আশা করছেন ছেলে কেমন করবে এবারের পরীক্ষায়? আলহামদুলিল্লাহ, সে মতিঝিল আইডিয়াল স্কুল কলেজের প্রথম সারি স্টুডেন্ট। স্কুল পরীক্ষা এবং কোচিং সেন্টার বিভিন্ন পরীক্ষা কিন্তু ভালোই করছে। তারপরও সর্বশেষ পর্যন্ত যদি ভালো করতে পারে তারপর বুঝতে পারবো যে আমরা আশাবাদী, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। প্রিয় দর্শক, কথা বলছিলাম একজন অভিভাবকের সাথে। আমরা আরও কয়েকজন অভিভাবকের সাথে একটু কথা বলবো। ভাই, আপনার সন্তান কি পরীক্ষা দিচ্ছে? একটু কথা বলতাম। আপনিও হয়তো এসএসসি পরীক্ষা দিয়েছেন, তো সন্তানকে নিয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে আসার যে অনুভূতি, এই অনুভূতিটা আসলে কেমন? না, আমরা যে পরীক্ষা দিয়েছি তো অনেক আগে, আর এখনের অনেকটা চেঞ্জ আর কি। তো আগের চেয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো আমি মনে করি। সন্তানকে নিয়ে আসার সময় কেমন লাগছিল, বা বাসা থেকে বের হওয়ার সময় তাকে কি বলেছিলেন, তার পরীক্ষা কেমন হবে, তাকে বিশেষ কোনো টিপস দিয়েছেন? সাধারণত সব মা বাবারাই চায় যে সন্তানের ভালো হোক, তার জন্য দোয়া করা, বা ওই একটু টেনশন তো হয় আর কি, বোঝানো যে এইভাবে পরীক্ষাটা দিবা, ওইভাবে পরীক্ষার হলে ঢুকবা, হ্যাঁ, টিচারদের সাথে যে ভদ্র ব্যবহার করবা, এগুলো বলা হয়েছে। কেমন আশা করছেন আপনার সন্তান? আলহামদুলিল্লাহ ভালো হবে। আমি 100% নিশ্চিত যে খুবই ভালো হবে। আমার ছেলে ভালো স্টুডেন্ট, বাকি আল্লাহর ইচ্ছা। প্রিয় দর্শক, যেমনটি কথা বলছিলাম আরও একজন অভিভাবকের সাথে, এই মুহূর্তে এই মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে পরীক্ষার্থী যারা, তারা কিন্তু ইতোমধ্যে ভিতরে প্রবেশ করেছে, তারা কিন্তু পরীক্ষার জন্য অপেক্ষা করছে, এবং অন্যদিকে বাইরে যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন যে তাদের সন্তানদের পরীক্ষা কেন্দ্রে তাদের সন্তানরা যেভাবে পরীক্ষা দিচ্ছে সেটা যেন ভালো হয়। এবং আমরা দেখছি এখানে সবারই গরম লাগছে, সবাই বিভিন্ন লিফলেট বা অন্যান্য কোনো কিছু দিয়ে একটু বাতাস করার চেষ্টা করছে। আমরা আরও 2-1জন অভিভাবকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আপনার সন্তান কি পরীক্ষা দিচ্ছে? ছোট্ট একটু কথা বলতাম। জি,
আপনার সন্তান যেহেতু পরীক্ষা দিচ্ছে, তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসার যে অনুভূতিটা, এটি আসলে কেমন? যে আপনিও হয়তো কোনো না কোনো এক সময় এসএসসি পরীক্ষা দিয়েছেন, তো নিজের সন্তানকে নিয়ে আসার অনুভূতিটা কেমন? আসলে নিজের কাছে তো অনেক ভালো লাগছে। এখন যারা পরীক্ষা দিবে তারা তাদের ইয়াটা ফিল করতেছে, কীভাবে পরীক্ষা দিবে। প্রথম পরীক্ষা তো একটু আনইজি ফিল করতেছে। পরীক্ষা কেন্দ্রে আসার সময় সন্তানকে কি বলেছেন, কিভাবে পরীক্ষা দিবে, কোনো বিশেষ টিপস দিয়েছেন কিনা? অবশ্যই পরীক্ষা যেভাবে প্রস্তুতি নেওয়া যায় আমরা যেভাবে দিয়েছি ঠিক সেইভাবেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কোনো আনইজি ফিল করা যাবে না, সুন্দরভাবে যেটা পারো সেটাই প্রথমত দিয়ে আসবা যাতে কোনো সমস্যা না হয়। সেক্ষেত্রে আপনার আসলে সন্তানের যে প্রস্তুতিটা, কতটুকু আশাবাদী যে আপনার সন্তান কেমন রেজাল্ট করবে, কতটুকু আশাবাদী আপনি? না, ইনশাল্লাহ ওর অনুভূতি খুবই ভালো আছে, বাকিটা আল্লাহ হাতে। প্রিয় দর্শক, কথা বলছিলাম একজন অভিভাবকের সাথে। আমরা দেখছি এই মুহূর্তে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে যানবাহন, সেই যানবাহনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু এই কেন্দ্র ত্যাগ করছেন, পরবর্তীতে অন্য কোনো কেন্দ্র হয়তো দেখতে যাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ ডেইলি ক্যাম্পাসের সম্প্রচারে এসএসসি পরীক্ষার শুরুর ঘটনার এই ছিল আমার কাছে। পরবর্তীতে আরও কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।